একটি শহর যেখানে কিছুদিন আগেই রেজ ভাইরাসের সংক্রমণ চারদিকে ছড়িয়ে পড়েছিল। মাত্র 10 সেকেন্ডের মধ্যেই একজন স্বাভাবিক মানুষ হিংস্র জম্বিতে বদলে যাচ্ছিল। ধ্বংস হয়ে গিয়েছিল সবকিছু। তার সবকিছুই আমরা 28 ডেজ লেটার সিনেমায় দেখেছিলাম, যেখানে দেখানো হয়েছিল ভাইরাসটি ছড়িয়ে পড়ার 28 দিন পর জিম নামে একটি ছেলে তার জ্ঞান ফিরে পায়। তারপর জম্বিদের থেকে বাঁচতে এক অসাধারণ সার্ভাইভের গল্প সেখানে দেখানো হয়। আর আজকের সিনেমার নাম 28 উইকস লেটার, অর্থাৎ এর পরের পার্ট। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এটা এমন একটা সিকুয়েল, এক মুহূর্ত মিস করলে হয়তো আপনি বুঝতে পারবেন না কে বাঁচলো আর কে মরলো, আর কে নিয়ে আসলো এক নতুন সর্বনাশ। এই সিনেমার প্রথম পার্টের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, যারা দেখেননি তাদের দেখার জন্য অনুরোধ করা হলো। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নির্জন গ্রামের একটি বাড়ি। এখানে কিছু মানুষ একটি ঘরে লুকিয়ে আছে। মনে হচ্ছে সব জায়গায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এখানে সব দরজা এবং জানলাগুলো বন্ধ রাখা হয়েছে। সারা ঘর জুড়েই এক ধরনের অন্ধকারচ্ছন্ন পরিবেশ। এখানে সবাই খুবই সতর্ক। এই ঘরে আমাদের দেখানো হয় ডন এবং তার স্ত্রী এলিসকে। তাদের সাথে অন্য একটা কাপল জোকেব এবং কিম, সাথে রয়েছে আরো এক বয়স্ক কাপল। সবাই মিলে ভয়ঙ্কর জম্বিদের থেকে বাঁচতে এই নির্জন অন্ধকার পরিবেশে আতঙ্কের সাথে দিন কাটাচ্ছে। তারা সেখানে খুব কম কথা বলে, যাতে বাইরে ঘোরাফেরা করা হিংস্র জম্বিরা তাদের উপস্থিতি টের না পায়। ডন এবং এলিসের দুটি বাচ্চা আছে। ছেলের নাম এনরি এবং মেয়ের নাম টেমি। এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার আগেই তারা তাদের স্কুলের ট্রিপে ফ্রান্সে গিয়েছিল। নিয়তির এ কারণেই তারা বেঁচে গিয়েছিল, কারণ সেখানে এই ভাইরাসটি নেই। কিন্তু ডন এবং এলিস সবসময় তাদের বাচ্চাদের কথা মনে করত এবং তাদের জন্য চিন্তা করত। ঘরের মধ্যে সবাই একসাথে খাবার খেতে বসে। তখনই দরজার বাইরে একটি ছোট বাচ্চা তাকে ভেতরে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে। বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ ভয় পেয়ে আছে। ডন তখন দেরি না করে দ্রুত দরজাটি খুলে বাচ্চাটিকে ভেতরে নিয়ে আসে। তখন আমরা বুঝতে পারি এখন আসলে দিন। এখানে অন্ধকারচ্ছন্ন পরিবেশের কারণে বোঝা মুশকিল কখন দিন আর কখন রাত। বাচ্চা ছেলেটি তখন তাদেরকে বলে তার বাবা মাকে জম্বিরা মেরে ফেলেছে, এখন জম্বিগুলো তার পিছনে লেগেছে, আর বাইরেও অনেক জম্বিরা ঘোরাফেরা করছে। এই কথা শুনে ঘরে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। তখন এখানে থাকা কিম নামের মেয়েটি কিচেনের জানালার ছোট ফাঁকা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করে। তখন আচমকা একটি জম্বি মেয়েটির উপর আক্রমণ করে। তার স্বামী জেকব দ্রুত তাকে বাঁচাতে এখানে চলে আসে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে কিম জম্বিতে বদলে গিয়েছিল। সে তখন উল্টো জ্যাকবের উপর আক্রমণ করে।